যে দলের নেতৃত্বে একসময় স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই দলের ভবিষ্যৎ এখন ভারতের মাটিতে পলাতক এক নেত্রীর উপর নির্ভর করছে। আর তাই আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেতৃত্ব নাকি অস্তিত্ব। স্বৈরাচারী হয়ে পতনের পর দলটি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি ইতিহাসে মিলিয়ে যাবে? কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্বে কারা থাকছেন এবং দলটি কিভাবে টিকে থাকবে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্বৈরাচারী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইন মেনেই হয়েছে। যদিও তিনি ভারতে পলাতক থাকায় রায় কার্যকর করা সহজ হবে না, তবুও তার নেতৃত্বে দলটির রাজনীতি আগের মতো চলার কোনো সম্ভাবনা নেই। অনেকে একে রাজনৈতিক মৃত্যু বলেও উল্লেখ করছেন। অক্টোবর মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও বলেছিলেন, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না, সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই প্রধান বিষয়। সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই যার নাম আসছে তিনি সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২৪-এর ৫ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে। মজার বিষয় হলো, বর্তমান সংবিধান যদি বহাল থাকে তাহলে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকেই প্রয়োজন হতে পারে। শিরীন শারমিন চৌধুরীর পর আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম, যাদের মধ্যে আইভি এখনো জেলে আছেন। কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও ৪ হত্যা সহ ৫ মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হলেও পরে জামিন পেয়েছেন। যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয়, রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, কোথাও কোনো মন্তব্য করছেন না, তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৩টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুবই কম। তার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন বলেও মন্তব্য করেছে সংস্থাটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।